রহমতুল্লাহ। আমি আজকে ল ফার্স্ট পার্টের LLB স্টুডেন্ট ফার্স্ট পার্টের চুক্তি ও টর্ট আইনের যেটার বিষয়কোড হলো 502 চুক্তি আইন, এটার একটা সম্পর্কে আলাপ করবো, যেটা হলো চুক্তি কাকে বলে। চুক্তিটা হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে কোনো সম্মতি যেটা আইন দ্বারা বলবৎযোগ্য, সেটা হলো চুক্তি। ইংরেজিতে একটা কথা, অ্যান এনফোর্সেবল বাই দ্য ল, an agreement enforceable by the law is a contract। মানে একটা সম্মতি যেটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে, সেটাই হলো চুক্তি। আর একটা চুক্তি করতে হলে চুক্তির বিষয়ে প্রতিকার, মানে চুক্তি প্রতিদানে, একটা চুক্তি প্রতিদানের গুরুত্ব, বৈধ চুক্তির জন্য প্রতিদানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা একটু বলবো এই ব্যাপারে। বৈধ চুক্তি হলো যদি এক পক্ষ আরেক পক্ষের সাথে কোনো সম্মতিতে হয় এবং সেটা যদি আইন দ্বারা বলবৎযোগ্য হয়, সেটা একটা বৈধ চুক্তি। এবং এই বৈধ চুক্তিটা কী হতে হবে, যদি নর্মালি ছেলে মেয়ের সাথে কোনো চুক্তি হয়, বাবা মায়ের সাথে কোনো চুক্তি হয়, স্বামী স্ত্রীর সাথে কোনো চুক্তি হয়, হুইল হুইল অথবা কোনো হুইল অথবা দান, এগুলোর ব্যাপারে কোনো চুক্তি হয়, সেটা কোনো লাগবে না, কোনো প্রতিদান লাগবে না, সেটা এক্সেপশনাল। কিন্তু নর্মালি কোনো চুক্তি হতে হলে এক পক্ষ অপর পক্ষের সাথে যখন চুক্তি করবে, সেটার একটা প্রতিদান থাকতে হবে, মানে কিছু বিনিময় থাকতে হবে। এক পক্ষ স্বার্থ থাকবে, আর পক্ষ কিছু পাবে। এইটা হলো চুক্তি, বৈধ চুক্তির একটা অপরিহার্য অংশ, যেটা এক পক্ষ স্বার্থ ত্যাগ করবে, অপর পক্ষে এটার বিনিময়ে কিছু একটা গ্রহণ করবে, সেটা হলো অ্যাকচুয়ালি বৈধ চুক্তি। সাধারণ নিয়ত হলো প্রতিদান ছাড়া কোনো চুক্তি করলে সে চুক্তি বৈধ হবে না। একটা চুক্তি ঘটনা এক পক্ষ কর্তৃক কোনো কিছু অন্য পক্ষকে প্রদত্ত হয়, আবার অন্য পক্ষ কর্তৃক কোনো কিছু স্বার্থ ত্যাগ করতে হয়। এক্ষেত্রে উভয় পক্ষ কোনো বিষয়ে পারস্পরিক সম্মতিক্রমে চুক্তিবদ্ধ হয়, মানে এক পক্ষ স্বার্থ ত্যাগ করতে, অন্য পক্ষ কিছু গ্রহণ করবে। এইভাবে এক পক্ষ আরেক পক্ষের সাথে যে চুক্তি, সেটা হলো উভয় পক্ষ, মানে এক পক্ষ দুই পক্ষ এখানে কোনো বিষয়ে পারস্পরিক সম্মতিক্রমে চুক্তিবদ্ধ হয়। প্রতিদান না থাকলে সে চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য হয় না। সুতরাং একটা বৈধ চুক্তি গঠনে প্রতিদানের গুরুত্ব অপরিসীম। এটাই বলার জন্য আজকে ভিডিওটা করলাম। ফার্স্ট ইয়ার আমাদের প্রথম বর্ষের, আমরাও পরীক্ষা দেওয়া ইউনিভার্সিটির আন্ডারে, আমরা যদিও এখন বর্ষে ক্লাস করতেছি, এটা প্রথম বর্ষের জন্য। পরে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।